স্বামীজির বাণী ও রচনা থেকে পরম লক্ষ্য 1900 খ্রিস্টাব্দে 27 মার্চ সান ফ্রান্সিসকোতে প্রদত্ত বক্তৃতা। আমরা দেখি মানুষ যেন সর্বদাই তার নিজের অপেক্ষা মহত্তর কোনো কিছুর দ্বারা পরিবেষ্টিত এবং তাহারই অর্থ অনুধাবন করিতে সদা সচেষ্ট। মানুষ চিরদিনই শ্রেষ্ঠ আদর্শের সন্ধান করিবে। সে জানে সে আদর্শ আছে এবং সেই শ্রেষ্ঠ আদর্শের অনুসন্ধান করাই ধর্ম। পূর্ণ স্বরূপ সম্পর্কে মানুষের যতটুকু জ্ঞান ছিল তদ অনুসারে প্রথম দিকে তার সকল অনুসন্ধানই বাহিরের স্তরে, কখনো স্বর্গে, কখনো বা বিভিন্ন স্থানে সীমাবদ্ধ ছিল। পরে মানুষ নিজেকে আরো ঘনিষ্ঠভাবে দেখিতে আরম্ভ করিল। বুঝিল আমি বলিতে সাধারণত সে যাহা বুঝে তার প্রকৃত আমি নয়, তাহার ইন্দ্রিয়গোচর সত্তা আর প্রকৃত সত্তা এক নয়। সে তখন নিজের মধ্যেই নিজেকে খুঁজিতে লাগিল। সে আবিষ্কার করিল যে আদর্শকে সে এতকাল বাইরে খুঁজিতেছিল তাহা অন্তরেই আছে। বাইরে যাকে সে পূজা করিতেছিল সে তাহারই অন্তরের সত্যস্বরূপ। দ্বৈতবাদ আর অদ্বৈতবাদের মধ্যে পার্থক্য এই, আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয় তখন দ্বৈতবাদ, আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে সন্ধান করা হয় তখন অদ্বৈতবাদ। প্রথমত সেই পুরাতন প্রশ্ন, কেন এবং কোথা হইতে মানুষ কেমন করিয়া সীমিত হইল, অসীম কেমন করিয়া সসীম হইল, পবিত্র কেমন করিয়া অপবিত্র হইল। প্রথমত কখনো ভুললে চলিবে না যে কোনো দ্বৈতবাদী কল্পনা দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া যাইতে পারে না। ঈশ্বর কেন এই অপবিত্র জগৎ সৃষ্টি করলেন? পূর্ণ অসীম দয়ালু পরম পিতার সৃষ্টি হইয়াও মানুষ কেন এত দুঃখী? কেন এই স্বর্গ আর মর্ত যাহার দিকে চাইয়া আমরা নিয়মের ধারণা লাভ করি, না দেখিয়া কোনো কিছু সম্বন্ধে কেউ কল্পনা করিতে পারে না। এই জীবনে যত কিছু নির্যাতন ভোগ করি সব আমরা আরেকটি জায়গায় পঞ্জীভূত করিয়া কল্পনা করি, উহাই আমাদের নরক। অসীম ঈশ্বর কেন এই পৃথিবী সৃষ্টি করলেন? দ্বৈতবাদী বলেন যেভাবে কুম্ভকার ঘট নির্মাণ করে ঠিক সেইভাবে তিনি সৃষ্টি করিয়াছেন। ঈশ্বর কুম্ভকার, আমরা ঘট মাত্র। দার্শনিকের ভাষায় প্রশ্নটি এই, সর্বত মানুষ পবিত্র, পূর্ণ এবং অসীম, একথা সত্য বলিয়া ধরিয়া লওয়া হইল কেমন করিয়া? অদ্বৈতবাদমূলক যে কোনো চিন্তা প্রণালীতে ইহাই একটি প্রধান সমস্যা। অন্যান্য সব পরিষ্কার ও স্পষ্ট, এই প্রশ্নের কোনো উত্তর নাই। অদ্বৈতবাদীরা বলেন প্রশ্নটি স্ববিরোধী। দ্বৈতবাদের কথাই ধরা যাক। প্রশ্ন হইবে ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করলেন? ইহা স্ববিরোধী। কেন? কারণ ঈশ্বর বলিত আমরা কি বুঝি? ঈশ্বর এমন এক সত্তা যাহার উপরে বাহির হইতে কোনো প্রতিক্রিয়া হইতে পারে না। তুমি বা আমি মুক্ত নই। আমি তৃষ্ণার্ত। তৃষ্ণা বলিয়া একটা কিছু আছে যাহার উপর আমার কোনো কর্তৃত্ব নাই, যাহা আমাকে জল পান করিতে বাধ্য করে। আমার দেহের প্রতিটি কর্ম, এমনকি আমার মনের প্রতিটি চিন্তা আমার বাইরের শক্তি দ্বারা প্রভাবিত। আমাকে ইহা করিতেই হইবে। সেই জন্যই তো এইরূপ করিতে আমি বাধ্য, ইহা পাইতে আমি বাধ্য। আবার কেন এবং কোথা হইতে, এই প্রশ্ন দুইটিরই বা অর্থ কি? বাইরের শক্তির অধীন হওয়া। তুমি কেন জল পান করো? কারণ তৃষ্ণা তোমাকে বাধ্য করে। তুমি দাস, কোনো কিছুই তুমি নিজের ইচ্ছায় করো না, কারণ সব কিছু করিতেই তুমি বাধ্য। তোমার নিজের একমাত্র প্রেরণা কোনো শক্তি। কোনো কিছুর দ্বারা চালিত না হইলে এই পৃথিবীও কখন চলিত না। আলো জ্বলে কেন? কেউ আসিয়া একটি দেশলাই না জ্বালিলে আলো জ্বলে না। প্রকৃতির সর্বত্র সবকিছুই বাধ্যতামূলক। দাসত্ব, দাসত্ব, প্রকৃতির সঙ্গে মিলাইয়া চলার অর্থই দাসত্ব। প্রকৃতির দাস হইয়া সোনার খাঁচায় বাস করিয়া লাভ কি? মানুষ যে আসল মুক্ত এবং স্বর্গীয়, এই জ্ঞানই তো শ্রেষ্ঠ নিয়ম ও শৃঙ্খলা। কাজেই কেন এবং কোথা হইতে এই প্রশ্ন করা যাইতে পারে অজ্ঞানে। অন্য কোনো কিছুর মাধ্যমেই আমি কিছু করিতে বাধ্য হইতে পারি। তুমি বলো ঈশ্বর মুক্ত, আবার প্রশ্ন করো ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করেন? স্ববিরোধী কথা বলিতেছ। ঈশ্বরের অর্থই হইল সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা। যুক্তিশাস্ত্রের ভাষায় বলিলে প্রশ্নটি এইরূপ দাঁড়ায়, যাহাকে কেউ কখনো বাধ্য করিতে পারে না, তিনি কাহার দ্বারা জগৎ সৃষ্টি করিতে বাধ্য হইলেন? তোমার একই সঙ্গে প্রশ্ন করো
ঈশ্বরকে কে বাধ্য করিল? প্রশ্নটি অর্থহীন। স্বরূপেই তিনি অসীম, তিনি স্বাধীন। তোমরা যখন যুক্তিশাস্ত্রের ভাষায় প্রশ্ন করিতে পারবে, তখনই আমরা সেই প্রশ্নের জবাব দেব। যুক্তি তোমাদের বলিয়া দেবে সত্তা এক, দ্বিতীয় নাই। যেখানে দ্বৈতবাদ দেখা দিয়েছে, সেখানে অদ্বৈতবাদ প্রবল হইয়া তা খণ্ডন করিয়াছে। একথা বুঝিবার পথে একটিমাত্র অসুবিধা আছে। ধর্ম দৈনন্দিন জীবনে সাধারণ বুদ্ধির বিষয়। দার্শনিকের ভাষায় না বলিয়া তুমি যদি সাধারণ মানুষের ভাষায় বলো, তাহলে যে কেউ ইহা বুঝিতে পারে। মানুষের স্বভাবতই এই যে সে নিজের ধারণাগুলি বাহিরে প্রক্ষেপ করে। ক্ষুদ্র শিশুর সঙ্গে নিজেকে এক করিয়া লইবার কথা ভাবো, তাহার সহিত নিজে এক হইয়া যাও, দেখবে তোমারই যেন দুইটি দেহ। ঠিক তেমনি তোমার স্বামীর মনের ভেতর দিয়া তুমি দেখিতে পারো। কোথাও থামিবে তুমি, অসংখ্য শরীরের মধ্যে তুমি নিজেকে দেখিতে পারো। মানুষ প্রতিদিন প্রকৃতিকে জয় করিয়া চলিয়াছে। জাতি হিসেবে মানুষ তাহার শক্তিকে প্রকাশ করিতেছে। কল্পনায় মানুষের এই শক্তির একটা সীমা নির্দেশ করিতে চেষ্টা করো। তোমরা তো স্বীকার করো যে জাতি হিসেবে মানুষ অসীম শক্তির, একটি অসীম দেহের অধিকারী। এখন একমাত্র প্রশ্ন হইতেছে, তুমি কি? তুমি জাতি না একটি ব্যক্তি? যে মুহূর্তে তুমি নিজেকে পৃথক করিয়া দেখিবে, সব কিছুই তোমাকে আঘাত করিবে। যে মুহূর্তে তুমি নিজেকে প্রসারিত করিয়া অন্যের কথা ভাবিবে, অমনি তুমি সাহায্য পাইবে। স্বার্থপর মানুষই পৃথিবীর সর্বাপেক্ষা শোচনীয় জীব। যে মোটেই স্বার্থপর নয়, সে সর্বাপেক্ষা সুখী। সমগ্র সৃষ্টির সঙ্গেই, সমগ্র জাতির সঙ্গে সে তখন এক। ঈশ্বর তখন তার মধ্যে আবির্ভূত হন। সেই দ্বৈতবাদে খ্রিস্টান, হিন্দু প্রভৃতি সব ধর্মেই নীতির বিধান এই, স্বার্থপর হইও না, নিঃস্বার্থ হও, অন্যের জন্য কাজ করো, নিজেকে প্রসারিত করো। অজ্ঞ ব্যক্তিকে এই কথা বোঝানো খুব সহজ, আর বিজ্ঞানকে বোঝানো যায় আরও সহজে। কিন্তু যে অতি সামান্য শিক্ষা পাইয়াছে, স্বয়ং ঈশ্বরও তাকে বোঝাইতে পারিবে না। আসল কথা, তুমি পৃথিবী হইতে পৃথক নও। যেমন তোমার আত্মা তোমার অন্য সব কিছু হইতে পৃথক নয়। তা যদি না হইতো, তুমি কিছুই দেখিতে পাইতে না, কিছুই বুঝতে পারিতে না। বস্তু সমুদ্রে আমাদের দেহ কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত মাত্র। জীবন একটি মোড় ঘুরিয়া অন্য রূপে বহিয়া চলিয়াছে। সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, তুমি, আমি সকলেই আবর্ত মাত্র। কেন আমি একটি বিশেষ মনকে আমার বলিয়া বাছিয়া লইলাম? মনের সমুদ্রে একটি মানুষ আবর্ত মাত্র। চলবে।